এই আলোচনাটি যদি আপনি খুব মনোযোগের সাথে দেখেন এবং বিশ্লেষণ করেন, মূল্যায়ন করেন খুব গভীরভাবে, সামগ্রিকভাবে, তাহলে আপনাকে আর পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ পড়তে হবে না দিনের পর দিন, বছরের পর বছর। আপনি বাইবেল বলুন, বেদ বলুন, কোরআন বলুন বা জেন্দ আবেস্তা, আপনাকে কোনো ধর্মগ্রন্থ আর পড়তে হবে না। এবং ধর্মগ্রন্থ নিয়ে যে আমাদের নানান বৈচিত্র্যময় বিভাজনকারী মতামত আছে, দৃষ্টিভঙ্গি আছে, কোনো কনফিউশন, বিভ্রান্তি থাকবে না। আপনার সমস্ত বিভ্রান্তিকে, সন্দেহকে, আপনার অনিশ্চয়তাকে পরিষ্কার করে দেবে এই আলোচনাটি। প্রথমেই আমি একটি অদ্ভুত দাবি করব এবং মনে হবে খুব অদ্ভুতই, স্ট্রেঞ্জ। সেটি হচ্ছে পৃথিবীতে যত ধর্মীয় অনুগামীরা আছেন তারা প্রত্যেকে মুসলিম। ভাবুন, একটি বিশাল বড় দাবি যে পৃথিবীতে সমস্ত ধর্মীয় অনুগামীরাই মুসলিম। ইয়েস, হিন্দুরাও মুসলিম, খ্রিস্টানরাও মুসলিম, জোরাস্টাররাও মুসলিম, ইহুদিরাও মুসলিম, সবাই মুসলিম। আর মুসলিমরা তো মুসলিম আছেনই। এবং প্রত্যেকের ধর্ম একটি, সেটি হচ্ছে ইসলাম। অর্থাৎ প্রত্যেকের ধর্ম, তাহলে হিন্দু ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, জেন্দাবেস্তার কি হবে? না, প্রত্যেকেরই একটি ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। এবং প্রত্যেক ধর্মীয় অনুগামীরা একজনকেই ফলো করেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তার নাম হচ্ছে হজরত মোহাম্মদ, দ্য প্রফিট অফ ইসলাম। অর্থাৎ হজরত মোহাম্মদকেই সবাই মেনে চলেন। এ কেমন দাবি! এবং প্রত্যেকেই কোরআন ফলো করেন। কয়েকটি পর পর চ্যালেঞ্জিং এবং বিশাল বড় দাবি। আমি কিভাবে একে জাস্টিফাই বা র্যাশনালাইজ করব যাতে সমস্ত কিছু মিলে যায়? চলুন এর একটি ধর্মীয়, আধ্যাত্মিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক, সাহিত্যিক তদন্ত করা যাক। প্রথমে হচ্ছে যে সবাই মুসলিম কিভাবে। তাহলে আমরা জানতাম যে মুসলিম শব্দটি কি আর মুসলিম মানে কি। মুসলিম মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ, গড বা ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন, নিজেকে সাবমিট করেছেন, সারেন্ডার করেছেন। অর্থাৎ আল্লাহর কাছে বা গডের কাছে বা ঈশ্বরের কাছে বা ব্রহ্মের কাছে সারেন্ডার করেছে। মানে কি, আমি শারীরিকভাবে শুয়ে পড়লাম প্রস্ট্রেট হয়ে, এরকম নয়। সারেন্ডার করার কথার অর্থ হলো যে আল্লাহ বা গড বা ঈশ্বর এর যে জগৎ আছে, ব্যক্ত এবং অব্যক্ত জগৎ, তার যে বার্তা আছে, তার মোরালিটি আছে, তার কাহিনী আছে, তার গল্প আছে, তার ওয়েজ আছে, তার এথিক্স আছে, সমস্ত কিছুকে আমি কিন্তু অ্যাবজর্ব করি। অর্থাৎ সেই পথে, অর্থাৎ আল্লাহর পথ, গডের পথ, ব্রহ্মের পথ হচ্ছে কি পথ অফ অনেস্টি, সততার পথ, সত্যের পথ, নিষ্ঠার পথ, নির্ভীকতার পথ, জ্ঞানের পথ, অনুকম্পার পথ, সহানুভূতির পথ, চেতনার বিবর্তনের পথ, আধ্যাত্মিকতার পথ। তাহলে এই সমস্ত আইডিয়াসগুলোকে যখন আমি মেনে চলবো, তখন আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহকে বা ব্রহ্মকে আমি ফলো করছি, বা গডকে। অর্থাৎ কোরআনে এগুলোই বলা হচ্ছে। আর এই জগৎটাকেই বলা হচ্ছে আল্লাহর জগৎ, যার কাছে একজন মুসলিম সারেন্ডার করছেন। মানে আই অ্যাকসেপ্ট দ্য টিচিংস অর মেসেজেস of those religious texts which preach or teach morality, ethics, honesty, truthfulness and righteousness, compassion, some sympathy, love. এগুলো যখন বলছে তখন আমি এগুলোর পথেই তো চলছি। তাহলে আমরা এই অর্থে সবাই মুসলিম। আমার ধর্ম ইসলাম কিভাবে হলো? অর্থাৎ প্রত্যেক সমস্ত ধর্মীয় অনুগামীদের ধর্ম একটি, সেটি ইসলাম কিভাবে হলো? ইসলাম কি? ইসলাম কোনো আরবের জিনিস নয় বা মুসলিমদের জিনিস নয়। ইসলাম কথাটির অর্থ হলো এই মুসলিম কথাটির অর্থর মতোই এটিমোলজিক্যালি, ব্যুৎপত্তিগত অর্থভাবে। অর্থাৎ সেটি হলো যে ইসলাম মানে হচ্ছে সাবমিশন টু দ্য উইল অফ আল্লাহ, টু দ্য উইল অফ গড, টু দ্য উইল অফ ব্রহ্ম, টু দ্য উইল অফ ঈশ্বর অর ভগবান। অর্থাৎ ঈশ্বর, ভগবান বা আল্লাহর উইলকে, অর্থাৎ ইচ্ছেকে আমার মেনে নেওয়া। মেনে নেওয়া মানে এই জগৎকে, ব্যক্ত অব্যক্ত জগৎকে, এই মহাবিশ্বের রহস্য,
আমার আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, জ্ঞানের অন্বেষণ, সততার পথ, রাইচিয়াসনেসের পথ, আধ্যাত্মিকতার পথ, সমস্ত পথই হচ্ছে ইসলামের পথ। এবং হজরত মোহাম্মদকে আমরা ফলো করি কেন? কারণ হজরত মোহাম্মদ কোনো ব্যক্তি নন, আরবের যে সৌদি আরবের মক্কার কোনো একটি প্রত্যন্তর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নয়। হজরত মোহাম্মদ হচ্ছে একটি মাধ্যম, একটি পথ, একটি রূপক, একটি প্রতীক, একটি চিহ্ন, একটি আয়াত। অর্থাৎ হজরত মোহাম্মদ ব্যক্তি হিসাবে দেখানো হচ্ছে না এখানে। হজরত মোহাম্মদকে দেখানো হচ্ছে অ্যাজ এ মিডিয়াম অফ গোয়িং আর রিচিং সামওয়্যার, অ্যাজ এ পাথ টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি অর মিস্টিসিজম। অর্থাৎ হজরত মোহাম্মদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি জগৎ, যে জগৎটি হচ্ছে সেই একই ইসলামের জগৎ, মুসলিমের জগৎ। তাই কোরআনে বলা হচ্ছে একাধিক আয়াতে যে হে রসুল, তোমারও পূর্বে অগণিত তোমার পূর্বসূরিদের, প্রিডিসেসরদের আমি কিন্তু হাজারো প্রফেট মেসেঞ্জার পাঠিয়েছি, যুগে যুগে বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন ভাষার মাধ্যমে, বিভিন্ন পলিটিক্যাল ক্লাইমেটে, সোশ্যাল ক্লাইমেটে। তাই তুমি প্রথম ব্যক্তি নও যে তুমি এই কোরআনের আয়াতগুলো পাচ্ছ, তোমারও আগে বহু লোক পেয়েছে। তাই কোরআন কোনো নতুন ধর্মগ্রন্থ নয়, কোরআন বা ইসলাম কোনো নতুন আইডিয়া নয়। ইসলাম প্রথম থেকেই যুগ যুগ ধরে ভারতবর্ষ বলুন, মিশর বলুন, গ্রিস বলুন, ব্যাবিলন বলুন, সমস্ত দেশে, আরব কান্ট্রিতে এগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের ভাষাতে ছিল। কোথাও হয়তো অ্যারামিক ভাষাতে, কোথাও হয়তো হিব্রু ভাষাতে, কোথাও হয়তো সংস্কৃত ভাষাতে। কারণ যুগে যুগে প্রফেটরা এসেছেন। প্রফেট মানে এই নয় যে গড তাকে পাঠাচ্ছেন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা, দ্রষ্টারা, দার্শনিকরা, আত্মজ্ঞানীরা, যারা ব্রহ্মজ্ঞানীরা যুগে যুগে এসেছেন। বিভিন্ন নাম দিয়েছি তাদের, অবতার বা তাদের মহাপুরুষ বা এই বা সেই, কিন্তু জিনিস কিন্তু এক। যদি আমরা গভীরে গিয়ে দেখি, জিনিস হচ্ছে এক, তারা বার্তা বহনকারী লোক। তারা আমাদের মানব জাতিকে ঘুম থেকে জাগাতে এসেছে। আপনি স্বামী বিবেকানন্দর নাম নিতে পারেন, শ্রী অরবিন্দর নাম নিতে পারেন, কোনো সাহিত্যিক বিশাল মাপের নাম নিতে পারেন, আপনি বেদ ব্যাসের নাম নিতে পারেন, বাল্মীকির নাম নিতে পারেন। আপনি যারই নাম নেই, যুগে যুগে সেই একই কথাগুলোই কিন্তু আরবিতে বলা হয়েছে, কোথাও সংস্কৃতে বলা হয়েছে। তাই প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হজরত মোহাম্মদকে মানেন। এবং কোরআন বলছে যে প্রত্যেকের ধর্মগ্রন্থই হচ্ছে কোরআন। তো কোরআন কি? কোরআন কোনো আরবিদের কিন্তু ধর্মগ্রন্থ নয়, মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, আরবে আসেনি। কোরআন একটি আরবিকে লেখা হয়েছে বলে মনে হয়েছে যে 1400-1500 বছর আগে এসেছে, কিন্তু কোরআনের যে আয়াতগুলো আছে, কথাগুলো আছে, বার্তা আছে, তাকে সংস্কৃতে যদি ট্রান্সলেট করেন, তাকে হিব্রুতে, অ্যারামিকে যদি ট্রান্সলেট করেন, তাহলে তাদের মনে হবে। কিন্তু জিনিসটি হচ্ছে ইউনিভার্সালি এক, সার্বজনীনভাবে। সেটি হচ্ছে যে কোরআনের যে আয়াতগুলো আছে, কথা আছে, সেটি প্রত্যেক বেদের বলুন, বাইবেলের বলুন বা জেন্দ আবেস্তার বলুন, সবই একই কথা, বিভিন্ন ভাষাতে, বিভিন্ন কালার, বিভিন্ন সাহিত্যিকরা যেমন একই সত্যকে বিভিন্ন কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, ছোট গল্পের মাধ্যমে যেমন উপস্থাপন করেন বা লেখেনদের দেখে মনে হয় আলাদা, কিন্তু একই কথা। সেটি হচ্ছে ট্রুথ। ট্রুথ কি? সততা, রাইচিয়াসনেস, অনুকম্পা, জ্ঞান অন্বেষণ, পড়াশোনা, আত্মসমীক্ষা, মনন, ধ্যান এবং আত্মজ্ঞানী হওয়া, নিজেকে জানা, এনলাইটেনমেন্ট সিক করা। তাহলে কোরআন, হজরত মোহাম্মদ, ইসলাম আর মুসলিম, এই চারটি শব্দের একই মানে। সেটি যেটি বললাম যে আধ্যাত্মিকতার জগৎ, সত্যের জগৎ, অন্বেষণের জগৎ, আত্মজ্ঞানের জগৎ। তাই কোরআন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানেই হচ্ছে হজরত মোহাম্মদ, আর হজরত মোহাম্মদ মানেই হচ্ছে মুসলিম। এই চারটি শব্দ হচ্ছে ইন্টারচেঞ্জেবল, সিনোনিমাস ওয়ার্ডস। যখন আপনি এই জগৎটি দেখতে পাবেন যে বেদের তো তাই টিচিং, বেদের ঋষিরাও তো সেই হজরত মোহাম্মদই, অর্থাৎ বা হজরত মোহাম্মদই তো সেই অবতারই। আপনি যাই নাম দেন, এগুলো হচ্ছে সব লিটারারি টুলস, অর্থাৎ সাহিত্যিকরা যেভাবে লেখেন বিভিন্ন ভাষাতে, বিভিন্ন মাধ্যমে, তেমনটার লেখার জন্য আলাদা মনে হচ্ছে, কিন্তু এর সত্তা, অর্থাৎ এসেন্স, এর কোর কিন্তু একই জিনিস। এই জিনিসটি যে বুঝতে পারবেন, তার জীবনে ধর্মগ্রন্থ নিয়ে কারো ধর্মের প্রতি বিদ্বেষ বা কাউকে ছোট করা বা প্রতিযোগিতায় করা বা কাউকে কনভার্ট করা বা কাউকে কিছু করা মনেই হবে না। যেমন আমি একজন হিন্দু, অর্থাৎ বাই বার্থ, জন্মগতভাবে, কিন্তু আমি সমস্ত ধর্মগ্রন্থকে যেহেতু বুঝতে পেরেছি, তাই কোনো ধর্মের বিরুদ্ধে আমার বলারই ইচ্ছে হয় না। কারণ কোরআনও মনে হচ্ছে আমার কাছে বেদের মতো, বেদও মনে হচ্ছে কোরআনের মতো, জেন্দাবেস্তাকেও তাই মনে হচ্ছে, বাইবেলকেও তাই মনে হচ্ছে। তাহলে কার হয়ে আমি বিশেষভাবে প্রচার করব? হিন্দুর প্রচার করব না মুসলিমদের হয়ে প্রচার করবো? প্রচার করব সেটাই যেটা ট্রুথ। এবং ট্রুথ বলছে, তাই ঋষিরা বলছে
একম সত্যম বিপ্র বহুদা বদন্তি, ঋগ্বেদে বলা হচ্ছে প্রাচীন যুগে, আজ থেকে হাজার হাজার বছর আগে, যে একম সত্যম বিপ্র বহুদা বদন্তি, সত্য এক, কিন্তু ঋষিরা বা জ্ঞানীরা তাকে বহু নামে বলে, বৈচিত্র্যময় উপায়ে তাকে ডাকে, কিন্তু জিনিস এক, আল্লাহ, গড, ঈশ্বর, কোরআন, বেদ, বাইবেল সমস্ত এক। থ্যাংক ইউ।